তোর বাপ নাই তো কি হয়েছে? আমি তো তোর কাকা একা বাবা ইচ্ছা আছে। আয় ও কাকা, বাড়িতে আছেন নি? ও বাবা, তুমি কি দাওয়াত খাওয়াই এই করছো? আমি আমার কাকার বাড়িতে নি, আবার দাওয়াত লাগবো। এই খবরদার, ওর কোনো কাকা টাকা নাই। কি কোন কাকা, আমি তো আপনার আপন ভাতিজা, চাইলে কি সম্পর্ক নষ্ট করতে পারবেন? আমি কোনো সম্পর্ক নষ্ট করি নাই। তোর বাপে আর আমি আমি আমার সম্পত্তি ধরে রাখতে পারছি, তোর বাপে তা পারে নাই। এখন তুই কি আইসো তোর বাপের সম্পত্তি ভাগাভাগি করে নিতি? মা কাকা, আমি তো কয়দিন লেগে আমার বাড়িতে বেড়াইতে আসছি, আমি সম্মতি নিতে আসি না। কিন্তু আপনার তো আর আমাদের কেউ নেই। আর আমার মা কইছে আমার বাপের সম্পত্তি তো বাপের নামে দিয়ে গেছে, বিক্রি করে না। তোর মা এই কথা কইছে? তোর মা সব সময় পেঁচ লাগায়, এখন তুই এসে তো একটা পেঁচ লাগাইছে না? এখনই যা আমার বাড়ি থেকে বাইরে যা, এখনই যা, বাইরে যা। না আব্বা, কোথাও দেখো না, পূজার দিন থাকা আমি আইতাছি। কোথাও যাইতো না, সঙ্গ দুই ভাইয়ের ভিতরে দূরত্ব রাখছো, এখন চাইছো সঙ্গ দুই ভাইয়ের ভিতরে দূরত্ব রাখো। না পুত, তুই ভুল বুঝতেছ। আমার ভাই হয়েছে একটা লুবি, আর হে হয়েছে হের ফুট, হে হয়েছে আরেকটা লুবি। এর বাপে মরছে আজকে কদিন হয়েছে। এই জায়গা কে লেগেছে জানোস? এই জায়গাতে এসে সম্পত্তি ভাগ করা নেওয়া লেগেছে। কি তোমারে কইছে হে সম্পত্তির বাগের লেগে আইছে? হে যদি আইয়াও থাকে তাহলে হের বাগের ঠেরে বুঝাই দি। কি কইতাছ তেলি? তুই কি আমার লেগে করতাছি রে? তো আমি সব তোর লেগেই করতাছি। আমার লেগা করতাছ এডি? আমি কি তোমারে একবারও কইছি আমার স্বাস্থ্য এর হক মাইরা আমারে খাবাইতা? মরতাম আব্বা, মরলে তো এই জমি তুলেই দেবা, কিছু কি লইয়া দিতে পারবা? আব্বা, খালি কি দুনিয়ার চিন্তা করলে হইব, পরকালের চিন্তা করা লাগবো না? তুমি যে আরেকজনের মাটি গাইটাই না পাহাড় করতাছো, মরলে তো এই মাটি তোমার চাপ দিয়া ধরবো। আব্বা, আমিও জানি, আপনিও জানেন, পুরা মুসলিমবাসী জানে, অন্যের হক মাইরা খেলে আল্লাহ ছাড় দেয় না। যার হক মাইরা খাইছো তুমি, ওই ব্যক্তি যদি মাফ না করে, আল্লাহ তোমার কোনোদিনও মাফ করে। ভাই, আমার কাকার আরো কিছু করেন না। আমি তাকে জানতাম যে আমি এখানে আসলে আপনাদের বাপ পথে ঝগড়া হইব। আমি জীবন আইলাম বলে ভাই, আমি জীবন আইলাম না। আমি এখানে সম্পত্তি লিখে আসি নাই, আমি আইছিলাম একটু কাকা কাকির আর বাইরে একটু ভালোবাসা নেওয়ার জন্য। খাকা তো তোমার মাত করে দাও।